হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছি নতুন একটি ভূতের গল্প। আজ ভূতের গল্প তোমাদের শেয়ার করব। সেই ভূতের গল্পটি হলো গ্রামের ভূতের গোদাম ঘর। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিষ্ণুপুর গ্রামের শেষ প্রান্তে একটি পুরাতন গোদাম ঘর ছিল। এটি বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল, কিন্তু এখন এই পরিত্যক্ত ও ধ্বংসপ্রাপ্ত। গ্রামের লোকেরা বিশ্বাস করত যে এই গোদাম ঘরটির মধ্যে একটি ভূত আছে। একদিন গ্রামের কিশোরেরা মিলে সিদ্ধান্ত নিল যে তারা এই ভূতের অনুসন্ধান করবে। সাহসী রাকেশ ও তার বন্ধু রাজু এবং শ্যামল এই অভিযানে বেরিয়ে পড়ল। তারা সন্ধ্যাবেলা গোদাম ঘরের দিকে এগোলো। গোদাম ঘরে ঢোকার পর তারা দেখতে পেল যে ঘরটি অন্ধকারাচ্ছন্ন এবং প্রাচীন আসবাবপত্রে ভরা। হঠাৎ করেই একটি ঠান্ডা বাতাস প্রবাহিত হলো এবং তাদের সামনে একটি ছায়ামূর্তি দেখা গেল। তারা বুঝতে পারল যে এটাই সেই ভূত যারা কথা সবাই বলে। কিন্তু কিছুক্ষণ পর ছায়ামূর্তিটি তাদের দিকে এগিয়ে আসলো এবং তাদের অবাক করে দিয়ে বলল, আমি আসলে ভূত নই, আমি একজন গবেষক যার নাম বিকাশ। আমি এখানে একটি পুরাতন যন্ত্র খুঁজতে এসেছি যা এই গোদাম ঘরে লুকোনো ছিল। কিশোরেরা অবাক হলো এবং বিকাশে সাহায্য করতে শুরু করলো। তারা গোদাম ঘরের প্রতিটি কোণা কোণা খুঁজতে থাকলো এবং অবশেষে একটি পুরাতন বাক্সের মধ্যে সেই যন্ত্রটি খুঁজে পেল। বিকাশ কৃতিত্ব তা প্রকাশ করে বলল, তোমাদেরকে সাহায্যের জন্য ধন্যবাদ। এখন আমি এই যন্ত্রটি নিয়ে গবেষণা চালিয়ে যেতে পারি। গুদামঘরটি আসলে ভয়ঙ্কর নয়, বরং রহস্যময়। এই কিশোরীরা তাদের সাহসিকতার জন্য গ্রামের বাকি সবার প্রশংসা পেল। এই গল্পটি আমাদের শেখায় যে আমরা যেটাকে ভয় পাই তা সবসময় ভয়ঙ্কর নয়, বরং অনেক সময় সেই ভয়ের পিছনে লুকিয়ে থাকে অজানা কোনো রহস্য। সাহস এবং কৌতূহল দিয়ে আমরা সেই রহস্য উদ্ঘাটন করতে পারি।